মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন স্পষ্ট ভাষায় বলে যায়, কেউ কারোর আমলের দ্বারা ছাড় পাবে না। আবারও বলছি, ঘন কালো আধারের মতো ফিতনা তোমার আমার ঘরের মধ্যে প্রবেশ করবে। অন্য আরেকটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উচ্চ অট্টালিকায় দাঁড়িয়ে বলেছিলেন, এই সাহাবারা, আমি যা দেখি তোমরা কি দেখতে পাও? বলে, না হুজুর। বলছে, শোনো, তোমাদের ঘরের মধ্যে আমি অসংখ্য ফিতনা প্রবেশের আশঙ্কা করছি। তোমাদের ঘরের মধ্যে ফিতনা প্রবেশ করবে। শুনে নেন মুসলমানেরা আমার, চাইলে কি কি ফিতনা, এমন ফিতনা আমাদের সমাজে আসবে, এই ফিতনা সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করব। কিছু নোট করে আমি নিয়ে এসেছি। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না। জোরে বলেন, জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম থাকবে না। এখানে হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার তাকে আমি জিজ্ঞেস করলাম, তিনি খুব ক্ষুব্ধ অবস্থায় ঘরে প্রবেশ করলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি রাগান্বিত কেন? তিনি বলছেন, দেখো, আমি লক্ষ্য করছি সমাজের মধ্যে বর্তমানে রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলামের কিচ্ছু সমাজে নাই, শুধু নামাজ ছাড়া, শুধু নামাজ ছাড়া। রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলামের কিচ্ছু সমাজের মধ্যে নাই। তাও নামাজের মধ্যে অলসতা, নামাজের মধ্যে আছে অলসতা, নামাজের মধ্যে বিভিন্ন রকম অলসতা দেখতে পাচ্ছি, অবজ্ঞা দেখতে পাচ্ছি। এটা ছাড়া ইসলামের কোনো অংশ সমাজে দেখতে পাচ্ছি না। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম সমাজে আছে। জোরে বলেন, আছে। আল্লাহ তো বলেই দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ কিন্তু আম জনগণকে বলেন নাই, ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা, হে মানুষ সকল, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আজকে দেখেন গোটা পৃথিবীর দিকে অর্থনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, পররাষ্ট্রনীতিতে ইসলাম নাই, শিক্ষানীতিতে ইসলাম নাই, সংস্কৃতিতে ইসলাম নাই, পরিবার নীতিতে ইসলাম নাই। গোটা সমাজে আজকের কোন জায়গায় ইসলাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরে পাঞ্জাবি দাড়িতে টুপিতে ইসলাম, পাঞ্জাবি দাড়ি টুপি এগুলো তো আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল। আপনারা রাগ করবেন না আমার কথায়, প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন। আজকে আল্লাহর রাসূলের রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না, এটা কিয়ামতের পূর্বের ফিতনা। আজকে তাকায় দেখেন, অর্থনীতির মধ্যে ইসলাম নাই। কি দুঃখের কথা বলবো, আজকের ব্যাংকগুলো শেষ। আজকে এই দেশে যদি অর্থনীতি ঠিক থাকতো, আজকে এই দেশে যদি অর্থনীতি ঠিক থাকতো, ইসলামী অর্থনীতি যদি থাকতো, আজ ব্যাংকগুলো দেউলিয়া হতে পারত না। আমার কথা রাগ করবেন না, আমি দেশত্ববোধের কথা বলছি, দেশপ্রেমের কথা বলছি। এই কথাগুলো বলার কথা ছিল আমার দেশে যারা দেশপ্রেম নিয়ে কথা বলে তাদের জবান দিয়ে। কিন্তু আজ যারা এদেশে দেশপ্রেম নিয়ে কথা বলে, বিশ্বাস করেন আমার সন্দেহ হয় কোনো না কোনো ভাবে কোনো দেশের সাথে যদি যুদ্ধ বাইধে যায়, এই দেশপ্রেমিক কটা আগে পলাবে। এই কথা কন না কেন? দেশপ্রেম কাকে বলে? হাজার হাজার কোটি টাকা পাচার করা, দেখছেন না উদ্বোধন কর্মকর্তা, হাজার হাজার কোটি টাকা এ দেশের সম্পদ। আবার কি সুন্দর সুন্দর মিষ্টি বয়ান, হেদায়েতি বয়ান ঝাড়তো। আহা, আজকের দুঃখে বুকটা বেঁচে যায়। চট্টগ্রামের দিকে থেকে দেখান, চট্টগ্রামের দিকে তাকায় দেখান, এই অর্থনীতি ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংক আজকে না বললেই নয়। ইসলামী ব্যাংক যেটা শরিয়া ভিত্তিকভাবে পরিচালিত হতো 100%, এই ইসলামী ব্যাংক আজকে যখন আলেম ওলামারা পরিচালনা করত, আলেম ওলামাদের হাতে যখন ছিল, ইসলামী ব্যাংক স্বয়ং সম্পন্ন ছিল, আঙ্গুল তুলে তাকানোর মতো কেউ ছিল না। আজকে তাকায় দেখেন, 150 ভরি 148 ভরি স্বর্ণ উদাও, 148 ভরি স্বর্ণ উধাও। আজকের সাগরের মাঝখানে একটা টিমি মাছ অসুস্থ হলে মিডিয়া খুঁজে বাইর করে কই জন্য সে অসুস্থ হয়েছে। কোন জায়গায় একটা কিছু হলে তারা সব খুঁজে বের করে। হলুদ মিডিয়া কার বউ নিয়ে চলে যাচ্ছে, কে কোথায় গেছে, কার কোথায় বাচ্চা হচ্ছে, সাকিব খান কোন জায়গায় বউ চলে যাচ্ছে, পরিমণি কোন জায়গায় মা হচ্ছে, সব খবর বের করতে পারে। এই 148 ভরি স্বর্ণ কে গায়েব করলো তোমাদেরকে বলা লাগবে। কথা বলেন ঠিক না?
আজকে বাংলাদেশে অর্থনীতিতে যদি ইসলাম থাকতো, আমার দেশের ব্যাংকের টাকাগুলো, আমার দেশের স্বর্ণগুলো পাচার করতে পারত না। কথা বলেন ঠিক না বেঠে? আজকের অর্থনীতি বেহাল দশা। ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নাই। আপনারা বললে হয়তো রাগ করবেন যে হুজুর আপনি কি বলবেন একটু বুঝে। এখন আমার কথা বলি, আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই। কি অর্থনীতি আজকের। হ্যাঁ, কি হয়েছে? সোনা ভাই একটু সাইডে আসেন। সোনা ভাই আপনারা বসে যান, যারা আছেন দাঁড়ায় আসেন, একটু বসে যান। সোনা ভাই, আজকে অর্থনীতি, আমরা একটা ছোট্ট উদাহরণ দিই, এক্সাম্পল দিই। নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি রেখে করবেন নাকি? একটু মিলাই নেন আমার কথাগুলো। আমি অসার্থক অনার্থক কোনো কথা বলি না, একটু মিলাই নেন। অর্থনীতিতে ইসলাম নাই তার বাস্তব প্রমাণ দেন। আমি গেছি, আমার একটা ব্যাংকের বই চেক হারাইছে। ব্যাংকের চেক হারাইছে, ডাচ বাংলা বই, ভালো করে শোনেন। একটা চেক যখন হারাইছে, আমি ব্যাংকে গেছি, টাকা আবার চেক চাইছি। বলছে হুজুর দেখেন আমাদের রুলসে আছে, আপনার নতুন একটা চেক নিতে গেলে জিডি করা লাগবে থানায়। আপনি জিডি করেন, জিডি করে এসে নতুন ওই জিডি কপি জমা দিলে নতুন চেক বই দিব। এখন থানায় গেছি, থানায় যাওয়ার পরে জিডি করব, তখন যে দেখি ইনচার্জ এখন আমি গেছি, তখন যে দেখি ইনচার্জ তিনি মহিলা ইনচার্জ। এখন আমি গেছি, ম্যাডাম আমার চেক বই হারাইছে, একটা জিডি করা লাগবে। হুজুর পরে আসেন। কিছুক্ষণ পরে আবার গেছি, হুজুর ম্যাডাম আমার একটা জিডি পরে আসেন। কিছুক্ষণ পরে আবার গেছি, ম্যাডাম আমার একটা জিডি করা লাগবে, নাই নতুন চেক দিচ্ছে না, এটা হুজুর পরে আসেন। 2-3 ঘন্টা ঘুরছে, আরে ফ্লোরে দিল না, পাত্তাই দিল না। বিকাল বেলায় একটা বেটা পুলিশ এসে কয় হুজুর আপনি হুজুর মানুষ, বাংলা বোঝেন না, কটা টাকা দেন। আস্তে করে কটা টাকা দিলাম, উনি আউটসাইড দিয়ে গুজে দিল আমাদের যে। আরে হুজুর আপনি কি করতে আসছেন বলবেন তো। আচ্ছা ভাই রাগ করবেন না আমার কথায়। চাইলে আমার মতো হুজুর, আমি দেশ বিদেশে আলোচনা করি, বাংলাদেশের 64 জেলায় ওয়াজ করি, চাইলে আমিও একটা জিডি করতে যে কিছু হাদিয়া ছাড়া হলো না, চাইলে আমারে ওয়াজ করে লাভ কি? লাভ কি? আপনি 4 বার হজ করেছেন, 3 বার ওমরা করেছেন, আপনার বাচ্চার চাকরি দিতে গেলে ঘুষ দেওয়া লাগে, চাইলে ও হজ করে লাভ কি? চাইলে মনে রাখবেন, হজ করে লাভ নাই, ওয়াজ করে লাভ নাই, টুপি পরে লাভ নাই। লাভ হবে তখন এদেশটাকে, অর্থনীতিটা যখন আপনি দুর্নীতি মুক্ত করতে পারবেন, ইসলামী অর্থনীতি কায়েম করতে পারবেন, তখনই আমাদের দাড়ি টুপি পাঞ্জাবি ওয়াজ মাহফিল সার্থকতা আসবে। অর্থনীতি দুর্নীতি মুক্ত করা লাগবে, ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে। আজ এই দেশে আমরা যখন ইসলামী অর্থনীতির কথা বলি, আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, এই দেশে কি হয়েছে? এই কথা বলি না, এখানে কথা বলো না, ডিস্টার্ব করেন না। আসেন আসেন আসেন। আজকে যখন আমরা ইসলামী অর্থনীতির কথা বলি, আজকে যখন আমরা ইসলামী রাজনীতির কথা বলি, অনেকেই দেখবেন সাধারণ মানুষ বলে হুজুরদের ক্ষমতায় যাওয়ার লোভ, ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ, গদির লোভ। আচ্ছা ভাই, আমার রাসূলের কি তাই ছিল? প্রত্যেকটা নবী তো ক্ষমতার জন্য দোয়া করেছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীরা দোয়া করেছেন, আল্লাহর কাছে শাসন ব্যবস্থা চেয়েছেন, ক্ষমতা চেয়েছেন, চেয়ার চেয়েছেন। কারণ বিশ্বাস করেন, ওয়াজ করে অর্থনীতি দুর্নীতি মুক্ত করা যাবে না, ওয়াজ করে সমাজ থেকে সুদ ঘুষ জেনাবা বিচার দুর্নীতি বন্ধ করা যাবে না। বন্ধ করতে গেলে লাগবে চেয়ার। কি লাগবে? চেয়ার। শোনেন, আজকের এই মাহফিলে আপনাদেরকে একটু বুঝায়া বলি, আজকে বুঝায়া বলি, হুজুররা কেন এ কথা বলে, কেন এ কথা বলে, তার একটাই কারণ। শুনে নেন, আমার রাসূল যখন মক্কাবাসীর কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মক্কাবাসীর কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মক্কাবাসী দাওয়াত অ্যাকসেপ্ট করেন নাই, বরঞ্চ রাসূলকে পাথর মেরে আঘাতের রক্তে রঞ্জিত করে দিয়েছিলেন। এইবার রাসূল চলে গেল। এতঃপরে আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, বড় বড় কাফের নেতৃবৃন্দগুলো এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল, যে কোনো কায়দায় মুহাম্মদকে কনভার্ট করতে হবে, আমাদের দলে আনতে হবে, নাইলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব
ক্ষমতা থাকবে না। কি করা যায়? মুহাম্মদকে রাতের অন্ধকারে ডাকো। মুহাম্মদ রাতের অন্ধকারে হাজির করা হলো। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, বড় বড় নেতৃত্বস্থানীয় কাফেররা এক জায়গায় বসলো। এইবার আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি কি চাও? তুমি কি চাও? নারী চাও? না। বাড়ি চাও? না। গাড়ি চাও? না। সম্পত্তি চাও? না। সম্পদ চাও?